পড়ে থাকা বাসি ভাত দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, একবার যদি তৈরি না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। বাসি ভাত বা রয়ে যাওয়া ভাতের মধ্যে কিছুটা সিদ্ধ আলু অ্যাড করলেই লোভনীয় এক রেসিপি তৈরি হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছি আর যে ভাতটা পড়ে রয়েছে সেই ভাতটা নিয়ে নিচ্ছি এখানে এক বাটি মতো। আমি এক বাটি ভাত দিয়েই তৈরি করে তোমাদের দেখাচ্ছি, তবে তোমরা কিন্তু অবশ্যই কম বা বেশি করে তৈরি করে নিতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম সেই বাটিরই হাফ বাটির একটু বেশি সিদ্ধ আলু, তারই সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম আর দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর প্রথমেই অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, তার সঙ্গে সামান্য দিয়েছি হলুদ গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে। তার সঙ্গে খানিকটা দিয়ে দিলাম ধনে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি। এখানে অবশ্যই তোমাদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করবে। এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করেছি। আর একদম শেষে এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা আর সামান্য দিয়েছি গরম মশলার গুঁড়ি। স্বাদটা খুব ভালো আসে যদি এই চাট মশলাটা অ্যাড করা হয়। এবার এখানে অ্যাড করছি 2 চামচ মতো বেসন। এখানে ছোট চামচের 2 চামচ বেসন দিয়েছি আর তার সঙ্গে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা পরিমাণটা একটু কম দিয়েছি আর চালের গুঁড়িটা দেওয়ার কারণে উপরটা একদম মুড়মুড়ে তৈরি হবে। আর যতটা পারবে চালের গুঁড়ি আর বেসনের পরিমাপটা কম দেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু চটকে ভালো করে মেখে নিতে হবে। আর যখন দেখবে এইরকম আঠালো আকার হয়ে আসছে, বুঝতে হবে আমাদের কিন্তু একদমই ডোটা তৈরি হয়েছে। এবার হাতটা আমি একবার ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে তৈরি করতে খুব সুবিধা হয় বড়াগুলো। তো হাতে একটু তেল মেখে নিয়ে কিছুটা হাতের মুঠোয় নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো শেপ করে বড়াগুলো তৈরি করে নিতে পারো। তো দেখো এইরকম গোলাকার শেপে আমি তৈরি করে নিয়েছি। আর সাইডটা কিন্তু বেশ সমান করে এইভাবে তৈরি করবে, তাহলে ভিতরে তেলও যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে। একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো বেশ খানিকটা নিয়ে ঠিক একই রকম ভাবে এইভাবে গোল শেপ করে নিলাম আর চারিদিকটা এইভাবে সমান করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। খুব সহজেই তৈরি করা যায় আর একদম অল্প সময় লাগে। রয়ে যাওয়া ভাত নষ্ট না করে এইভাবে যদি একবার বড়া তৈরি করে দেখো, মনে হবে যে না, রয়ে যাওয়া ভাত দিয়ে একটা কাজের কাজ করা হয়েছে। এত টেস্টি হয়। তো সবগুলো তৈরি করে নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে দিলাম আর সামান্য তেল দিলেই হবে। সামান্য তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম আর এক এক করে বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। একদম অল্প সময় তৈরি হয়ে যায়, খুব সামান্য তেলেই। যেমন খেতে সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকরও হবে। তো দেখো এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। আঁচটাকে মিডিয়ামে রেখেই বড়াগুলো ভেজে নেবে। তো এক সাইড যখন ভাজা হয়ে গেছে আর লালচে রং ধরেছে, অন্য সাইড উল্টে দিলাম। 2 সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো 2 সাইডটা কিন্তু বেশ কালার ধরে গেছে আর উপরটা কিন্তু একদমই মুড়মুড়ে তৈরি হয়। দেখো বন্ধুরা, একদম কিন্তু আমাদের বড়াগুলো তৈরি। কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। রয়ে যাওয়া ভাত দিয়ে এত টেস্টি রেসিপি একবার তৈরি করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এই সহজ সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।